বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা বুঝাতে চান, সর্বপ্রথম যে বিষয়টা নবীজিকে আদেশ করে দিয়েছেন, ওগো আমার হাবিব, সমাজ থেকে যদি কুসংস্কার দূর করতে হয়, সমাজকে যদি পরিবর্তনে আনতে হয়, সমাজে যদি আপনি আলোক সজ্জা করতে হয়, সমাজটাকে যদি চেঞ্জ আপনি করতে হয়, প্রথমেই আপনি কোরআন থেকে পড়ুন। এক নম্বর নির্দেশ আমি আল্লাহ দিলাম, উতলু, আপনি পড়ুন। আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন থেকে আপনি পড়ুন। ওগো আমার হাবিব, সমাজে যদি কোরআন তেলাওয়াত বেড়ে যায়, সমাজে যদি আল্লাহর কালাম আল্লাহর তেলাওয়াত বেড়ে যায়, ওগো আমার হাবিব, এই সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আর একটু জোরে করুন আমার বন্ধুগণ, আমার ভাইরা। তাহলে বোঝা গেল সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজের চিত্র যদি পরিবর্তনে আনতে হয়, এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। বিশ্বনবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনি পাঠ করুন। ওগো আমার হাবিব, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। তাইলে আসুন, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। দয়ার নবী মায়ার নবী যখন কোরআন পড়েন, দয়ার নবী মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করেন, বেঈমান মুশরিকেরা বিশ্বনবীর সত্যতা পোষণ করেছে, কিন্তু বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত করার জন্য ওই 70 পর্যন্ত ভিড় জমাত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। তাইলে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতের দল, তোমার সঙ্গী কোরআনকে রাখো, তোমার সাথে কোরআনকে রাখো। কোরআনকে রাখবে কেমন করে? কোরআন তুমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করো, বিকালে কোরআন তেলাওয়াত করো, দুপুরে তুমি কোরআন তেলাওয়াত করো, রাতে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত তুমি যদি করো, কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে সুপারিশ হয়ে দাঁড়াবে। দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী বলেন, হে আমার উম্মতের দল, তুমি যদি কোরআনের জিন্দেগি করতে পারো, কোরআনকে তুমি যদি সঙ্গী বানাতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ হয়ে যাবে। তাহলে কোরআন তেলাওয়াতের কথা আমার আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কেহ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দিবেন। আর জোরে বলেন, জবানটা খুলে মনটা খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ একটা হরফ পড়লে নেকি কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতের দল, আলিফ লাম মিম, আমি আলিফ লাম মিম এই হরফগুলোকে একটা অক্ষর আমি বলি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। হে আমার উম্মতের দল, কোন বান্দা-বান্দি যদি আলিফ লাম মিম এই অক্ষরটা পড়ে, মহান আল্লাহ ওই বান্দা-বান্দিকে 30টা নেকি দিয়ে দে। শুধু তাই না, শুধু তাই না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ যদি চাই 30 চাইতে আরো নেকি বাড়ায়া দে। কোরআন তেলাওয়াতের লাভ আছে না নাই? কোরআন তেলাওয়াত করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ পরিবর্তন আনতে হলে আমার আল্লাহর প্রথম নির্দেশ হলো, ওগো আমার হাবিব, আপনি কোরআন পড়ুন। মক্কার বেঈমান মুশরিকেরা বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়, বিশ্ব নবী যখন কোরআন পাঠ করে মানুষদেরকে সমাবেশে শোনায়, দ্বীনের দাওয়াত যখন দেয়, দলে দলে মুসলমান হওয়া শুরু করেছে। বেঈমান মুশরিকরা দেখেছে মুহাম্মদ যেইভাবে কোরআন পড়ে মানুষদেরকে কোরআন শোনায়, এইভাবে মানুষরা দলে দলে মুসলমান হয়ে যায়। তাহলে মুহাম্মদের কথা, মুহাম্মদের কাজকে স্থগিত করার জন্য, মুহাম্মদের কর্মসূচিকে যদি বন্ধ করতে হয়, মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে।
নাউজুবিল্লাহ বলতেন না। আর একটা জোরে কর, কেউ কি কোরআন বন্ধ করতে পারবে? কথা বলে না ভাই, আপনাদেরকে তো আমি বুঝাইতেই পারতেছি না। শুরুতে বললাম একটু হা না বলেন, কি যে ভাই আপনারা বলছেন আল্লাহ জানে। আওয়াজ দেয়া বলেন, পৃথিবীতে কোরআন চালু করছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? যেই আল্লাহ কোরআনের বাতি জ্বালিয়েছে, দুনিয়ার বুকে কারো ক্ষমতা আছে কোরআন বন্ধ করা? আরে কথা বলেন, বন্ধ করার কোনো ক্ষমতা আছে? মক্কার বেঈমান মুশরিকরা বলে কোরআন বন্ধ করে দিবে, নবীর মিশন বন্ধ করে দিবে। আমার আল্লাহ নবীকে কোরআন দিয়ে প্রেরণ করেছেন, হেদায়েতের আলোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনকে পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নাই কোরআনকে বন্ধ করে দেওয়ার। কোরআনকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। কিনা জোরে কর। যারা কোরআনের বিপক্ষে চলে গেছে তাদের নাম নিশানা আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আর যারা কোরআনের পক্ষে লড়াই করেছে, কোরআনের সৈনিক যারা হয়েছে, আমার আল্লাহ তাদেরকে ইহজগতে পরজগতে সম্মানিত করেছেন। জোরে জোরে ঠিক কিনা? তাহলে আমরা কার সৈনিক হব? আল্লাহর সৈনিক হব, কোরআনের সৈনিক হব। পৃথিবীতে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের শরীরে এক বন্ধু থাকবে। কোরআনকে যদি কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করে মুসলমান আমরা বরদাস্ত করব না। কিনা জোরে কর। আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা। ঠিক কিনা জোরে কর। কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া কারো কাছে, এক আল্লাহ ছাড়া কারো কাছে করি না তো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না? আমরা কার সৈনিক? আরো জোরে বলতে হবে, কার সৈনিক? আমার ভাইরা বলছিলাম, নবীজি কোরআন তেলাওয়াত শোনায়, কোরআনের দাওয়াত দেয়। বন্ধ করার জন্য বেঈমান মুশরিকরা উঠে পড়ে লেগেছে কোরআনকে বন্ধ করে দিতে। এখান থেকে আওয়াজটা আমি শুনতে চাই, পৃথিবীতে আমার আল্লাহ যে কোরআনের বাতি জ্বালিয়েছে, কোন ব্যক্তি, কোন লোকে কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে বেঈমান মুশরিকেরা বিশ্ব নবীর কোরআনকে বন্ধ করার জন্য তারা পরামর্শ করল, মুহাম্মদ কোরআন যেইভাবে পাঠ করে, যেইভাবে কোরআন তেলাওয়াত করে, দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। মুহাম্মদ যেইভাবে কোরআন পড়ে মুহাম্মদের দল ধীরে ধীরে ভারী হয়। তাহলে কি করা যায়? মুহাম্মাদের কোরআনকে বন্ধ করতে হবে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। মক্কার বেঈমানরা বলল,
হে মক্কার লোকেরা তোমরা শুনো, তোমরা ভালো করে শুনো, আমরা লিডাররা তোমাদেরকে সতর্ক করে দিলাম, মুহাম্মদ যেই জায়গায় কোরআন পড়ে, মুহাম্মদ যেই জায়গায় কোরআন তেলাওয়াত করবে, সমাবেশে অংশগ্রহণ করা যাবে না, সমাবেশে যোগদান করা যাবে না, এক কথায় মুহাম্মদের দ্বার কাছে যাওয়া যাবে না। কিন্তু মুহাম্মদের কাছে তোমরা যদি যাও, মুহাম্মদের কোরআনে অংশগ্রহণ করো, তাহলে মক্কার লোকেরা, আমরা লিডাররা তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করে, আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর, যারা নাকি কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছে, তারাও ঘরে থাকতে পারে না। নবীজি কোরআন তেলাওয়াত এত মধুর সুরে কোরআন পড়তেন, আল্লাহু আকবার বলতেন না। আমার আল্লাহ নবীজিকে বলে, ওগো আমার হাবিব, আপনি কোরআন। ওই দিকে বেঈমান মুশরিকরা চায় কোরআন তেলাওয়াত বন্ধ করতে, আমার আল্লাহ বলেন আপনি কোরআন পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আরেকটু জোরে কও। আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, গো আমার হাবিব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা, হে পোশাক পরিধান করেনওয়ালা, আপনি রাত্রিতে দাঁড়িয়ে যান, রাত্রি কিছু অংশে আপনি দাঁড়িয়ে যান। ওগো আমার হাবিব, আপনি রাত্রে কিছু অংশে 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পরে এক অংশে আপনি দাঁড়িয়ে যান, অথবা তার চাইতে কম বেশি যদি হয় আপনি রাত্রিতে দাঁড়িয়ে যান। কেন আপনি দাঁড়াইবেন? অন্য এক আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো আমার হাবিব, রাতে দাঁড়ায়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি রাতে কেন দাঁড়াবেন? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াবেন। শুধু তাই না গো আমার হাবিব, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। শুধু তাই না, শুধু তাই না, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওগো আমার হাবিব, আপনি যখন রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ার সাথে সাথে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআন পাঠ করবেন। কেমন করে কোরআন পড়বেন? আমার আল্লাহ বলেন, আপনি তারতিলের সাথে কোরআন পড়বেন, ধীরে ধীরে কোরআন পড়বেন। তাহলে কি কথা বোঝা গেল? দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ রাতে দাঁড়ানোর কথা বলছেন, তাহাজ্জুদের নামাজের কথা বলছেন, কোরআন তেলাওয়াতের কথা বলছেন। সাহাবা کرام বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আবু আয়েশা, বিশ্বনবী কেমন করে কোরআন পড়তেন? আমাদেরকে একটু শোনাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী কোরআনটা এমন ভাবে পড়তেন, যেই জায়গাতে লম্বা করার কথা ওই জায়গাতে লম্বা করে পড়তেন, যেই জায়গাতে সুর বন্ধ হওয়ার কথা ওই জায়গাতে নবীজি অক্ষ করতেন। এক কথা, পবিত্র কোরআন নবী অক্ষ করে থেমে থেমে কোরআন পড়তেন। এত মাধুর্য নবী কোরআন পড়তেন, যে কোরআন তেলাওয়াতের জন্য বেঈমান মুশরিকেরা কোরআন বন্ধ করতে চায়। কিন্তু রাত্রে যখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজে যখন কোরআন তেলাওয়াত করে, বেঈমান মুশরিকেরা করে থাকতে পারে না। কোরআন তেলাওয়াত এত দামি, কোরআন তেলাওয়াতের পড়া এত সুন্দর, মন থেকে কোরআন পড়লে ওই কোরআন তেলাওয়াত সুন্দর হয়ে যায়। কোরআন সহি শুদ্ধভাবে কোরআন পড়লে দিল ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধুগণ,
আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলে ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম উতলু, আপনি পড়ুন, তেলাওয়াত করুন, অর্থাৎ কোরআন আপনি তেলাওয়াত করুন। কোরআন পড়লে কেমন লাভ হবে, কোরআন তেলাওয়াতে কেমন লাভ হয়? দয়ার নবী মায়ের নবী বলেন, একটা হরফ তুমি যদি উচ্চারণ করো আমার আল্লাহ তোমাকে 10টা নেকি দিয়ে দিবে। শুধু তাই না, শুধু তাই না, আমার দয়ার নবী মায়ের নবীকে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দাও যদি কোরআন তেলাওয়াতের একটা হরফ পড়ে আমি আল্লাহ 10 চাইতে আরো অনেক গুণ বাড়ায়া দেই। সমাজ পরিবর্তনের প্রথম নম্বর হাতিয়ার হচ্ছে আমাদের কোরআন পড়া। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন আমাদের ঘরে আছে ঠিকই, কিন্তু মুসলমান কোরআন খুলে পড়ার সুযোগ হয়? কথা বলেন হয়? আমার নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর, নবীর কণ্ঠ তেমন সুন্দর, তেলাওয়াত সুন্দর। সাহাবীরাও কোরআন পড়েছেন, সাহাবীরা কোরআন তেলাওয়াত করেছেন, সুর দিয়ে কোরআন পড়েছেন। নবীজির এক সাহাবীর ঘটনা পাওয়া যায়। নবীজির এক সাহাবী গভীর রাতে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সূরা বাকারা। ওই সাহাবীর পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, তার সাথে ওনার ছোট্ট একটা সন্তান পাশে ঘুমিয়েছিল। নবীজির সাহাবী যখন কোরআন পড়ে একটু আওয়াজে কোরআন পড়ে, পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা লাফাতে শুরু করেছে। নবীজির সাহাবী চিন্তা করলেন, ঘোড়াটা যখন লাফায় তখন হঠাৎ যদি আমার সন্তানের পায়ে যদি তার পা পড়ে যায়, আমার সন্তানের উপরে যদি তার পা পড়ে যায়, আমার সন্তান কষ্ট পাবে। এই জন্য কোরআন তেলাওয়াতটা একটু আস্তে আস্তে পড়ে, যখন আস্তে পড়ে ওই ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজির সাহাবী যখন আবার ঘোড়ার লাফানো বন্ধ, এবার একটু আওয়াজ দিয়ে কোরআন পড়ে, নবীজির সাহাবী আবার দেখি ওই ঘোড়াটা লাফাতে শুরু করে দেয়। নবীজির সাহাবী আস্তে পড়ে, ঘোড়ার লাফানো আস্তে হয়ে যায়, ঘোড়ার লাফানো একটু থেমে যায়। হঠাৎ করে ঘরের উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকায়া দেখেন একটা নূর, একটা আলো, ওই আলোটা নবীর সাহাবীর ঘরের উপরে যেন নেমে আসছে, এমন ভাবে নেমে আসছে যদি একটু সুযোগ পায় ওই আলোটা নবীজির সাহাবীর ঘরের মধ্যে ভিতরে চলে আসবে। এই অবস্থা দেখে দেখে একবার কোরআন জোরে পড়ে, একবার আস্তে পড়ে, এইভাবে তেলাওয়াত করতে করতে সারা রাত চলে যায়। নবীজির সাহাবী যখন বেলাল মসজিদে মদিনাতে আযান দেয়, মদিনার মসজিদ আযান হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নামাজ পড়ার জন্য যখন চলে গেল, নামাজটা আদায় করার পরে নবীজির সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, রাতে এই ঘটনা ঘটলো, এই কথা বলে সারা রাতের ঘটনাগুলো বিশ্ব নবীর কাছে বর্ণনা দিল। ওগো আমার হাবিব, আমি যখন কোরআন পড়ি তখন আমার পাশে ঘোড়াটা ছিল, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘোড়াটা লাফাতে শুরু করে, আমি যখন তেলাওয়াত বন্ধ করে দেই ওই ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একটা নূর, একটা আলো আমার ঘরের উপরে চলে আসছে, কখন জানি আমার ঘরের নিচে নেমে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে যখন ফজরের আযান হয়ে গেল, আমি নামাজ পড়ার জন্য আপনার সামনে চলে আসলাম। ওগো আমার হাবিব, এইভাবে আমি সারা রাত অতিবাহিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ছিল আমি তো কিছুই বুঝি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী রে, তুমি কি জানো ওই নূরটা কে ছিল? তুমি কি জানো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তুমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ
সূরা বাকারা তোমার ঘরে কণ্ঠে মধুর কণ্ঠে তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াত শোনার জন্য ওই আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। আর একটু জোরে করুন না। তাহলে কোরআন তেলাওয়াত ফেরেশতারা পর্যন্ত শোনার জন্য মানুষের ঘরের মধ্যে চলে আসে। এই জন্য বিশ্ব নবী বলেন কোরআন হলো সমাজের পরিবর্তনের একটা মাধ্যম। কোরআনকে তুমি আঁকড়ে ধরো, কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো এই কোরআন প্রত্যেকটা জিনিসের সমাধান দিবে। কোরআনকে ধরবো কেমন করে? কোরআনকে মায়া করে বুকে আগলে ধরে নেই, এই ধরার কথা আল্লাহ বলেন নাই। কোরআনকে ধরার উদ্দেশ্য হলো আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আমার রজ্জুকে শক্ত করে ধরে, আমার কোরআনকে যেন তারা মজবুত করে ধরে, তারা যেন পৃথক না হয়ে যায়। কোরআনকে ধরার উদ্দেশ্য হলো আমার আল্লাহ কোরআন দিয়েছেন কোরআন তেলাওয়াত করা, কোরআনের মধ্যে যত বিধি বিধান আছে ওই বিধি বিধান মানা, আমার আল্লাহ যত আদেশ করেছেন ওই আদেশগুলা পালন করা, আমার আল্লাহ যত নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নাম হলো কোরআনকে ধরা। আমার আল্লাহ বলেন এই কোরআন তেলাওয়াত যদি বন্ধ করে দাও, কোরআনের বিধান সমাজ থেকে যদি উঠে যায়, এই সমাজে আর শান্তি থাকবে না। আজকে কোরআন আমাদের সমাজে আছে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত আমার ঘরে নাই। আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেই না, আমার ঘরে কোরআন পড়া হয় না, আমার ঘরে কোরআনের কোনো তালিম হয় না, আমার ঘরে কোরআন পাঠ করা হয় না। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তুমি যদি কোরআন পড়ো এই কোরআন কিয়ামতের দিন আমার আল্লাহর সাথে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ঝগড়া করবে। নবী এক হাদিসে বলেন হে আমার উম্মতের দল, তুমি যদি প্রত্যেক রাত্রিতে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বিশ্ব নবী বলেন, তুমি যদি প্রত্যেক রাত্রিতে সূরা মুলক তুমি ঘুমানোর পূর্বে পড়ো, সূরা মুলক তুমি যদি পাঠ করতে পারো, সূরা মুলকে 30টা আয়াত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিশ্ব নবী বলে তুমি যদি কোরআন তেলাওয়াত করো, সূরা মুলক তুমি যদি প্রত্যেক রাতে পড়ো, আমার আল্লাহ বলে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যেই দিন জাহান্নামে চলে যাবে। তোমার এমন কোনো ভালো ভালো আমল নাই, তুমি জাহান্নামী হয়ে গেছো, কিন্তু প্রত্যেক রাতে তোমার কোরআন তেলাওয়াত রয়েছে, প্রত্যেক রাতে সূরা মুলকের তেলাওয়াত রয়েছে। দয়ার নবী মায়ার নবী বলেন তাহলে তুমি ভালো করে শোনো আমার উম্মত, তুমি যখন জান্নাতে চলে যাবে সূরা মুলক আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে ওগো আল্লাহ আমার সূরা মুলক আমি কি আপনার পবিত্র কালামুল্লাহর কোনো অংশ হই কি হই না? আমার আল্লাহ বলবেন হ্যাঁ তুমি তো আমার কালামুল্লাহর একটা সূরা। আমার আল্লাহ এই কথা বলার পরে সূরা মুলক আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি যদি আপনার পবিত্র কালামুল্লাহর সূরা সত্য হয়ে থাকি, কিন্তু আমাকে যে প্রতি রাতে তেলাওয়াত করতো আমার বন্ধু তার আমল বেশ ভালো নয়, এই জন্য জাহান্নামে চলে যাইতেছে, আমাকে সে প্রতি রাতে তেলাওয়াত করেছে, আমি কি আপনার কালামুল্লাহ সত্য? আমার আল্লাহ বলবেন হ্যাঁ তুমি সত্য। এবার ওই সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহকে বলবে ওগো আল্লাহ আমার বন্ধু আমাকে প্রত্যেক রাতে তেলাওয়াত করেছে, প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে পাঠ করেছে, আজকে আমার বন্ধু জাহান্নামে চলে যায় আর আমি আজকে বসে থাকবো, এটা হতে পারে না, হতে পারে না। আমি যদি আপনার পবিত্র কালামুল্লাহ সূরা মুলক যদি সত্য হয়ে থাকি, আমাকে যে তোমরা জান্নাত দিবে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু কি যে আমাকে প্রত্যেক রাত্রিতে তেলাওয়াত করেছে
তাকে আমার সাথে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলক জান্নাতে যাব না। আর একটু জোরে করুন। তো কোরআন তেলাওয়াতের লাভ আসেনি না নাই? কথা বলেন লাভ আসেনি না নাই? আজকে কোরআন যারা শিক্ষা করে, আজকে কোরআন যারা পড়ে আমাদের সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদেরকে দাম দেওয়া হয় না। অথচ নবীজি হাদিসে বলেন কোরআন যারা পড়বে, কোরআন যারা তেলাওয়াত করবে, আমার বন্ধুগণ আমার ভাইরা, তাদের দাম কতটুকু নবীজি হাদিসে বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, একটা জামাত সাহাবীদের এক জামাত এক জায়গাতে এইভাবে বসে সাহাবীরা কোরআন পড়ে, একজনে তেলাওয়াত করে, সকলে তেলাওয়াত করা শুনে সাহাবায়ে কেরাম এক জায়গাতে বসে কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন যায়, যাওয়ার পথে নবীর কানে তেলাওয়াতের আওয়াজটা চলে আসলো। ওই অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী দাঁড়ানোর সাথে সাথে সাহাবীদের সামনে যখন নবীজি হাজির, ওই অবস্থায় সাহাবীরা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। বিশ্ব নবী বললেন তোমরা কি করো? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে একজন কারি সাহেব কোরআন পড়ে, আমরা সকলে কোরআন তেলাওয়াত শুনি। নবী বললেন তোমরা কোরআন পড়ো, আমি শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বললে সাহাবীরা বলল ওগো নবী, আপনি কেরাত শুনবেন, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কেমন করে আপনার সামনে কোরআন পড়ব? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার সাহাবীদেরকে বললেন আসো আমার সামনে, তোমরা গোল হয়ে বসে যাও। নবীজি এবার বসে গেলেন। নবীজি তাদেরকে বললেন তোমরা যে এইভাবে কোরআন পড়ো, পুরা জিন্দেগি তোমরা আমলে নিয়েছো, তোমরা এক জায়গায় একজনের পেছনে আরেকজন বসে গেলা, কারণটা কি? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের পর্যাপ্ত কাপড় আমাদের গায়ে নেই, পর্যাপ্ত টাকা পয়সা আমাদের নেই, যার দরুন আমরা কাপড় কিনে জামা পরিধান করে আমরা স্বাচ্ছন্দ্যভাবে জীবন যাপন করব। দয়ার নবী মায়ার নবী বলেন তাহলে হে মুহাজির সাহাবী, তোমরা দেখা যায় কত দরিদ্র, তোমরা দেখা যায় গরিব, এই জন্য তোমরা এক জায়গায় বসে আছো। দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আরে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা বিষয় সুসংবাদ দিতেছি, তোমরা শোনো। আর একটু জোরে জোরে সাহাবীরা তোমরা শুনো, তোমাদেরকে একটা বিশেষ সুসংবাদ দিই, আমার আল্লাহ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের কঠিন ময়দানের দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সাওয়ালা তারা যখন তাদের সম্পদের হিসাব দিবে, ওই দিন তারা কোটি কোটি টাকার সম্পদের হিসাব দিতে যাইয়া তাদের সময় অনেক সময় লাগবে। কিন্তু তোমাদেরকে একটা সুসংবাদ আমি দেই, তোমরা যারা কোরআন পড়েছো, কোরআন মুআফিক জীবন যাপন করেছো, কোরআনের মতন তোমরা জীবনটাকে সাজিয়েছো, তোমরা ওই কোটি কোটি টাকাওয়ালার আগে 50,000 বছর আগে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। তাহলে কোরআন তেলাওয়াত করলো, কোরআনের আমল করলো, ওই সমস্ত বান্দা বান্দির দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য মহান আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো আমার হাবিব আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআন থেকে আপনি পড়ুন। আমার বন্ধুগণ আমার ভাইরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেন ওগো আমার হাবিব, তাহলে এই কোরআনকে আমি আল্লাহ অনেক রোগ মুক্তির কারণ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তোমরা দুনিয়াতে শারীরিক রোগের হতে পারে, আত্মার দিক দিয়ে তোমরা রোগ হতে পারে, তোমরা যদি আমার কোরআনকে শারীরিক রোগ হিসাবে, আত্মার ব্যাধি হিসাবে কোরআনকে ব্যবহার করতে পারো, আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে শিফা দিয়ে দিব। আমরা রোগ আসেনি না নাই? কথা বলেন আছে না? আমাদের বিভিন্ন রোগ হয়, আমার আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি শিফা হিসাবে।
আর একটু জোরে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا আমার আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হলো রহমত। একটা জোরে করুন আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন কিভাবে শিফা হয়, কোরআন কিভাবে রহমত হয় আপনি দেখেন। আমার আল্লাহ কোরআনকে মুমিনের জন্য শিফা হিসাবে নাজিল করেছেন। এই জন্য কোরআনকে যারা নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে নিজের পারিবারিক জীবন পর্যন্ত এই কোরআনকে যদি সংবিধান হিসাবে নেয়, আমার জীবন কোরআন সংবিধান মানব, আমার জীবন কোরআন যা বলছে তা মেনে চলবো, আমার জীবন কোরআন যা নিষেধ করেছে নিষেধকৃত মেনে কোরআনকে মানব। ওই মানুষটা এত সুন্দর জীবন যাপন করবে, এত সুন্দর তার জীবনটা হবে, অন্যান্য মানুষের তুলনায় তার জীবনটা সুন্দর হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন নিয়ে সমাজে যদি কোরআনকে সমাধান হিসাবে গ্রহণ করে না, ওই কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়া দিবে। সবকিছুর সমাধান আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, এমন কোন জিনিস নাই কোরআনের মধ্যে নাই। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের খুঁজার অভাব রয়েছে। কোরআন আমার আল্লাহ মানুষকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে যারা ধারক বাহক হিসেবে মেনে নিয়েছে, এই কোরআন মানুষকে সুন্দর একটা সমাজ উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার লোক কোরআনকে সংবিধান হিসেবে মানতে পারে নাই, যারা মেনেছে তাদের জীবন সুন্দর হয়ে গেছে। মদিনাতে যখন কোরআন গেল, কোরআন ওয়ালারা, মদিনা ওয়ালারা কোরআনকে যখন তাদের সংবিধান হিসেবে গ্রহণ করেছে, মদিনা একটি সুন্দর সুখময় রাষ্ট্র পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমার জীবনকে সংবিধান হিসাবে সাজাবো আল্লাহর কালাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? জিরাকা আপনি যদি একজন রোগী হয়ে থাকেন, আপনি যদি একজন রোগী হয়ে থাকেন, রোগ থেকে মুক্তির জন্য আপনি যদি কোরআনকে আপনি যদি ব্যবহার করেন, কোরআনের মাধ্যমে আপনি যদি চিকিৎসা করে নেন, তাহলে আমি কসম করে বলতে পারি, তোমার বিশ্বাস যদি আল্লাহর উপর থাকে, তোমার ইয়াকিন যদি আল্লাহর উপর থাকে, এই কোরআন যত বড় রোগ হোক না কেন আমার আল্লাহ তোমাকে শিফা দান করবেন। ঠিক
সাহাবায়ে কেরাম ছিলেন এই গুণে গুণান্বিত, সাহাবায়ে কেরাম ছিলেন এই বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, তারা হাতে হাতে কোরআনের মর্যাদা তারা পেয়েছে। কোরআন কিভাবে মানুষকে শিফা হিসাবে ব্যবহার করলে কিভাবে লাভ হয় তার একটা एग्जांपल আপনাদেরকে শোনাই। শোনার আগ্রহ আছে? শোনার আগ্রহ আছে? কথা বলেন আছে? সাহাবায়ে কেরামের একটা জামাত সফরে বের হয়েছে। সফরে বের হতে এক এলাকায় গেলেন। যেই এলাকায় গেছেন থাকার জন্য মানুষদেরকে বলছেন আমাদের থাকার একটা সুযোগ দাও। অপরিচিত বলে এলাকার মানুষ কাউ তাদেরকে থাকতে দিল না। সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে একটা গাছের নিচে তারা অবস্থান করছে। গাছের নিচে অবস্থান করার পরে ভোর যখন হলো, ভোর হতে না হতে ছোট্ট একটা বাচ্চা এক সময় দেখা গেল সাহাবায়ে কেরামদের জামাতের কাছে আয়েশা চিল্লায়া চিল্লায়া বলতে শুরু করলো, আজকে তোমাদের মাঝে এমন কোন লোক, আজকে কোন ব্যক্তি আমাদের সামনে, আজকে আমাদের সামনে এমন কোন লোক আমাদের সর্দারকে একটা বিচ্ছু ধ্বংস করেছে। তোমরা আজকে এমন কোন জাতপর করনেওয়ালা একজন লোক আমার সাথে চলো, তোমরা আমার সরদারকে ভালো করে দিবে। নবীজির সাহাবায়ে কেরামদের সামনে থেকে একজন দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, তুমি যে দাঁড়িয়ে গেছো তুমি কি পারবা? সাহাবী ডাক দিয়া বলেন আমি পারবো। দেখো এই গ্রামের মানুষ ভালো না, তাদের কাছে থাকার জন্য আমরা বলেছি কিন্তু তারা আমাদেরকে থাকতে দিল না, কিন্তু তারা না থাকার কারণে আমরা ওই গাছের নিচে অবস্থান করলাম। আজকে তুমি দাঁড়িয়ে গেছো তাদের সরদারকে ভালো করে দিবে। এবার নবীজির সাহাবী বললেন তাহলে আসো আমি তোমাদের সরদারকে ভালো করতে পারি, কিন্তু আমাদেরকে তোমরা কি দিবা? তারা বলল যা চাও, আমাদের সরদার যদি ভালো হয় তোমাদেরকে আমরা উপহার দেব। অনেক ছাগল তারা শর্ত করলো, এতটা ছাগল আমাদেরকে দিবে। বিভিন্ন রওয়ায়াত আছে একাধিক ছাগলের কথা, একটা ছাগলের পাল আমাদেরকে দিবে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে আমি তোমাদের সরদারকে ভালো করে দিতে পারবো। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন ওই সাহাবী গিয়ে দেখে যে সরদারকে বিচ্ছু ধ্বংস করেছে তারা জমিনের মধ্যে রেখে দিয়েছে। নবীজির সাহাবী ওই সরদারের সামনে যাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে করে যখন ওই লোকের গায়ে ফু দিল, ফু দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই চেয়ারম্যান সরদারকে ভালো করে দিতে দেরি হয় না। আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে মুমিনের শিফা হিসাবে নাযিল করেছি, যারা কোরআনকে ধারক বাহক হিসাবে মেনে নিয়েছে। তুমি যত বড় রোগ ব্যাধি থাকুক না কেন, ওই রোগ ব্যাধি মুক্তি পাওয়ার জন্য যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, আল্লাহর উপরে ইয়াকিন থাকে, আর ইয়াকিন বিশ্বাস নিয়ে কোরআনের আমল যদি করো, ওই কোরআন তোমার মুক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমলে তারা ধনী হয়েছেন, সাহাবায়ে কেরাম আমলে তারা পূর্ণতা লাভ করেছেন। তাহলে আসুন আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে নবীজির সাহাবীদেরকে তারা অনেক ছাগল দিল, অনেক ছাগল দেওয়ার পরে এখন কইরা গেছে তারা বিপদে। এই ছাগলগুলো আমরা কি করব? ছাগলগুলো আমরা খাওয়া জায়েজ হবে কি হবে না? দুই দল ভাগ হয়ে গেছেন। একদল বলে আমরা খাবো, আমরা উপহার পাইছি, আর একদল বলে আমরা খাবো না। কেন? নবীর কাছ থেকে এমন কোন আমল পাই নাই। সাহাবীরা এবার চিন্তা করলো বিশ্বনবী যেই জায়গায় উপস্থিত আছেন এই জায়গায় আমরা দ্বন্দ্ব করে কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে? চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে ছাগল সহ নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এই এই আমল করে আপনার সাহাবী ছাগল অনেকটাই পাইছে। নবীজি বললেন তুমি কি করেছো? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ফাতিহা পড়ে ওই সরদারকে যখন ফু দিলাম আমার আল্লাহ সাথে সাথে ভালো করে দিয়েছে। নবী বললেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। যে কোনো রোগ থাকুক না কেন সূরা ফাতিহা 7 বার পড়ে তোমার শরীরটাকে মুছে নাও, ঝাড়ফুঁক করে নাও, রোগ যদি তাকে ভালো করবেন তিনি কে। নবীজি বললেন তোমরা তাহলে কেন দ্বন্দ্ব দেখা দিল?
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই ছাগলগুলা একদল বলে খাওয়া যায় আরেকদল বলে খাওয়া যায় না, এইজন্য আপনার কাছে আসলাম। নবী বললেন সব ছাগল খাওয়া যায়, তোমরা বন্টন করে নিয়ে যাও, আর আমি নবীকে পারলে কিছু দাও। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কোরআন কোন বিষয় কোরআনের মধ্যে নাই, সময় স্বল্প আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইজন্য মহান আল্লাহ আমার নবীজিকে সমাজ পরিবর্তনের জন্য প্রথম যে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো আমার হাবিব আপনি কোরআন পড়ুন, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। দুই নম্বর হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নবীজিকে আমার আল্লাহ বলেন সমাজে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজে আর কোনো অশ্লীলতা থাকবে না, এই সমাজে কোনো গুনাহ থাকবে না, হত্যা থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না। সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা হলো নামাজের ফায়দা। আমার আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, তাহলে শুনো পৃথিবীতে যার জিকির করা হবে তিনি হলেন আল্লাহ। আল্লাহর জিকির পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ। ঠিক কিনা জোরে কর। আমাদের যত কাজ কাম করি, এই যে আমরা এখানে বসে আসলাম, এই খবর আমার আল্লাহ জানেননি? কথা বলেন জানেননি? যে ব্যক্তি রাত্রে গভীরে মানুষের শিং কাটিয়ে চুরি করে, তার খবর আল্লাহ রাখেনি? কথা বলে রাখেনি? আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওগো আমার হাবিব আমার আপনার আল্লাহ পৃথিবীতে যা কিছু হয় না কেন সব খবর রাখেন তিনি কে? তাহলে আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমাজ পরিবর্তনের জন্য কোরআন তেলাওয়াত, এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল, এই মাহফিলটা হলো কোরআন শিক্ষার কেন্দ্রের মাহফিল। এই কোরআন শিক্ষার কেন্দ্র যদি না হতো, তাহলে আমরা কি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারতাম? তাহলে এই শিক্ষা কেন্দ্র, এই প্রতিষ্ঠান থাকতো, আমরা চান কি চান না? কথা বলেন চান কি চান না? আলোচনা শেষে আপনাদেরকে বলি, আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শিক্ষালয় আছে, যেই সমাজে যেই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে সমাজকে পরিবর্তন করা যায় না, এই শিক্ষাগুলো আমরা কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজে থাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজে থাকি? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমুকে সংস্কারা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা? কি হবে ছাত্র সাজে চুমুকে সংস্কারা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা? এর চেয়ে বড়ই ভালো দেশে যাওয়াই ভালো, এর চেয়ে বড়ই ভালো দেশে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে? কি হবে চেষ্টাবেজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর ছায়ার দখল করে? ঠিক কিনা জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে পৃথিবীর বুকে আমার নবীকে, আমার নবীর ইজ্জত নিয়ে কোরআনকে বন্ধ করার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য, নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনিকে আমরা মুশরিকরা আমরা এখান থেকে বন্ধ করতে জানিয়ে দিতে চাই। আমাদের শরীরে এক গুরুত্ব থাকবে, বিশ্ব নবীর অপমান মুসলিমরা সহ্য করতে পারে না। ঠিক কিনা? কি হবে চেষ্টাবেজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাজি নবীর ছায়ার দখল করে? কি হবে চেষ্টাবেজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর ছায়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও ঘটব না এই দাবি থেকে। ঠিক কিনা জোরে কর। মহান আল্লাহ যেন আপনি আমাদেরকে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এরপরে আপনাদের সামনে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাট্টলা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত
আমাদের স্টেজে আরেকটি দাওয়াত আছে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা জামালগঞ্জ 3 জানুয়ারি রাত 15 আপনাদের দাওয়াত রইল।